ভক্তগণ, গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্পর্কে যারা অবগত তাঁরাই গুরু। গুরু বলতে আলাদা কোনো বস্তু নয়, গুরু সেই হওয়ার অধিকারী যে কৃষ্ণের তত্ত্ববেত্তা। তত্ত্বজ্ঞান থাকার আবশ্যকতা আছে। তত্ত্বজ্ঞান না থাকলে আমরা ভজনে অগ্রগতি লাভ করতে পারব না। শ্রেষ্ঠ এবং প্রেষ্ঠত্বের জ্ঞান এবং আমাদের প্রাপ্তি কিভাবে আমরা উন্নত থেকে উন্নততর এবং উন্নততর থেকে উন্নততম করতে পারি এবং আনন্দ লাভ করতে পারি, এর রাস্তা আমাদের দেয় হচ্ছে তত্ত্বজ্ঞান। শ্রীমদ্ ভাগবত কলিযুগের বন্ধু, সমগ্র শাস্ত্রের সার এবং সর্বশাস্ত্রসার শ্রীমদ্ ভাগবত সর্বশাস্ত্র শ্রেষ্ঠ, সর্বশাস্ত্রের মুকুটে বিরাজ করা মণি। তো আমাদের এই শ্রীমদ্ ভাগবতে যে পরমার্থ তত্ত্বের কথা বলা হয়েছে, শ্রীমদ্ ভাগবতে যে পরমার্থ তত্ত্বের কথা বলা হয়েছে, তা যদি আমরা অবগত হতে পারি তাহলে আমরা আমাদের ভজন রাজ্যে প্রবেশ অনেক তাড়াতাড়ি করতে পারবো, প্রাপ্তি তাড়াতাড়ি করতে পারবো, কৃপা তাড়াতাড়ি পেতে পারবো। আজ কালক্ষেপ না করে শ্রীমদ্ ভাগবতে পরমার্থ তত্ত্ব আস্বাদন করা যাক। শ্রীমদ্ ভাগবতাদি শাস্ত্রে পরমার্থের কথা উল্লেখ করা আছে, পরমার্থ নিরূপণ করা আছে এবং পরমার্থ প্রাপ্তির উপায় বলা আছে। এই পরমার্থ প্রাপ্তির পথে বিঘ্ন কি কি তাও বলা আছে। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতে শুধু পরমার্থ তত্ত্বের কথাই বলা নেই, পরমার্থ তত্ত্ব কি করে প্রাপ্ত করবে তার উপায় বলা আছে এবং এই পরমার্থ তত্ত্ব প্রাপ্তি করার পথে যেসব বিঘ্ন আসবে সেই বিঘ্ন কি কি তাও বলা আছে। এবং শ্রীমদ্ ভাগবত কলিযুগের বন্ধু, বন্ধু যেমন হিতোপদেশ করেন, ভাগবতও তেমনই হিতোপদেশ করেন। অর্থ ও পরমার্থ বলতে কি বোঝায়, আমরা অর্থ বলতে কি বুঝি, পরমার্থ বলতে কি বুঝি না, প্রাকৃত সুখ সামগ্রী থেকে ব্রহ্ম পদপ্রাপ্তি পর্যন্ত অর্থলাভ বলা যায়। ভাগবত এই অর্থের কথা বলতে আসেননি। অর্থাৎ প্রাকৃত যে সুখভোগ আমরা দেখি, যে সুখ সুবিধা আমরা এই ধরিত্রীর বুকে দেখে থাকি, এই প্রাপ্তি থেকে একদম ব্রহ্মপদ প্রাপ্তি অবধি, ব্রহ্মলোক অবধি যা কিছু আছে সবই অর্থের মধ্যে ধরা হয়। ভাগবত এই অর্থের কথা বলতে আসেননি, কেননা অর্থপ্রাপ্তির পরও হারিয়ে যাবার ভয় আছে, তাই অর্থ সকল সময় দুঃখপ্রদ। ইন্দ্রত্ব ব্রহ্মত্ব অর্জন করেন যারা, তাঁদেরও এ দুঃখভোগ হয়, কেননা এ রাজ্যের রাজত্ব যখন থাকছে কখন চলে যাচ্ছে ঠিক নেই। সুতরাং অর্থমাত্রই বিনাশশীল, যতক্ষণ বিনাশ না হয় ততক্ষণই যন্ত্রণা দেয়। কেননা অর্থ তো মদ মাৎসর্য সৃষ্টি করে, আর চলে গেলে তো দুঃখ আছেই। সুতরাং এই অর্থপ্রাপ্তির উপদেশ ভাগবত করেন না। তবে যে পরমার্থের উপদেশ করেছেন, সেই পরমার্থ কাকে বলে? যা পেলে কখনো চিত্তের বৈকল্য ঘটবে না, যা পাবার পর কখনো বিনাশ হবে না, তাকেই বলে পরমার্থ। চৈতন্য চরিতামৃতে আমরা পাই যে কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম রে, সেও এক জীবের হয় অজ্ঞানতম ধর্ম রে।
অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এইসব। তাহার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান রে, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান রে। মোক্ষ বাঞ্ছা পর্যন্ত মানুষের বন্ধন আছে, কৃষ্ণ ভক্তির বাধক বলা হয়েছে। অহৈতুকী ভক্তি দ্বারা আমরা ভগবানের আনন্দ লাভ করতে পারব। অহৈতুকী ভক্তি অর্থাৎ কোনো হেতু নেই ভগবানে ভক্তি করার, শুধু আনন্দ লাভ করার জন্য। আমরা ভগবানের দাস, আমরা ভগবানের নিত্য দাস। নিত্য দাস অভিমানে যে আনন্দ সিন্ধুরে, কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দের সিন্ধুরে, ব্রহ্মাদি কারক তার নয় এক বিন্দুরে। কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তার আগে খাদতক্ষম। চৈতন্য চরিতামৃত থেকে আমাদের বাবাজি মহারাজ সবাই তার বিভিন্নভাবে কীর্তন করে গেছেন এবং বলে গেছেন, যতক্ষণ অর্থ ততক্ষণই অনর্থ। এই অর্থের ওপরে যখন উঠবে জীব, তখনই পরমার্থ। শ্রীমদ্ ভাগবত জীবকে এই পরমার্থ লাভের নির্দেশ দিয়েছেন। যেমন কোনো দোকানদার একই জিনিস 4 আনা 8 আনা 1 টাকা দর হিসাবে দোকানে সাজিয়ে রাখেন, সুখদেব গোস্বামীও ভাগবতে তেমনি এই পরমার্থ তত্ত্বকে মূল্য হিসাবে সাজিয়ে রেখেছেন। সবচেয়ে দামি রাস পঞ্চাধ্যায়, সেটিকে শেষে সাজিয়েছেন। এ তোমরা সহজে নিতে পারবে না, এতই দামি রাস পঞ্চাধ্যায়। অর্থাৎ রাসের দশম স্কন্ধের রাস পঞ্চাধ্যায় আছে, 5টা অধ্যায় আছে। সেইটা হচ্ছে সাক্ষাৎ, মানে ওইটাকে প্রাপ্ত করাই হচ্ছে আমাদের প্রধান কাজ। আমাদের ভজনের প্রধান লক্ষ্যই হচ্ছে রাসে প্রবেশ করা। তাই জিনিসটা বড় প্রেসিয়াস, হ্যাঁ, খুব দামি। তাই সেটিকে শেষের দিকে রেখেছে। দশম স্কন্ধ, 12 স্কন্ধের মধ্যে দশম স্কন্ধে তারও মধ্যভাগে রেখেছেন। এ তোমরা সহজে নিতে পারবে না, এতই দামি। দামবন্ধন লীলায় সুখদেব গোস্বামী বলেছেন যে, নায়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিকাসুতা, জ্ঞানীনাং চান্তভূতানাং যথাভক্তি মাতামিহ। ভাগবত 10:9-21। অর্থাৎ অন্য ভগবান যদি কেউ পান, হয়তো পেতে পারেন, কিন্তু গোপিকাসুত যিনি ভগবান, ইনি সুখপ্রাপ্য নন। কাদের পক্ষে নহেন? যাদের দেহে আত্মবুদ্ধি আছে তাদের পক্ষে সুলভ নয়। বেশ তো, এরা তো বদ্ধ জীব, এরা ভগবানকে না পেতেই পারেন। এরা আবার কোন ভগবান পায়? কোনো ভগবানই পায় না। কিন্তু যারা জ্ঞানী তাদেরও কাছে দুর্লভ। দেহ আলাদা বস্তু, আত্মা আলাদা, এই জ্ঞান যাদের পাকা হয়েছে তারাই তো জ্ঞানী। এরাও গোপিকাসুত ভগবানকে পান না। আত্মভূতানাং অর্থাৎ আত্মারাম যারা, তাদের কাছেও সুলভ হয়েছেন কি? আত্মারাম 2 প্রকার। জীবী যে আত্মা, এই আমিটাকে যারা জেনেছেন ও তার আনন্দ যারা পেয়েছেন, এরা অন্য জায়গায় আনন্দ কুড়োতে যান না, কোনো দিকে দৃকপাতও করেন না। আর একজন আত্মারাম, পরমাত্মার আনন্দ পেয়ে যিনি ভরপুর হয়ে আছেন। 2 রকম আত্মারামের পক্ষেই ভগবান দুর্লভ। এই যে ভগবানটি কী রকম দুর্লভ? সনাতন গোস্বামী বলেছেন, দেখুন দুর্লভতার মাত্রা কত বেশি, যে লক্ষ্মীও গোপিকাসুত ভগবানকে পাননি, আবার চেষ্টা করেছিলেন তবুও পাননি। চেষ্টা কেন করেছিলেন? তার উত্তর, এটা খুবই স্বাভাবিক যে যার ঘরে যে বস্তু নেই অন্যের ঘরে সে জিনিস থাকতে দেখলে তার লোভ হয়। লক্ষ্মী দেখলেন ভুলোকে মাধুর্যের যে ছড়াছড়ি পড়েছে, তাই সে মাধুর্য আস্বাদনের জন্য বিল্ববনে এসে তপস্যা করেছেন। কালীয় দমন লীলায় কালীয় পত্নী এই কথাই কৃষ্ণকে বলেছেন, কস্যানুভাবো হস্য ন দেব বিদ্মহে তবাঙ্ঘ্রিরেণুস্পর্শাধিকারঃ যদশ্রয়া
শ্রীলনাচরত্তপো বিহায় কামান শুচিরং ধৃতব্রতা। ভাগবত 10:16-36। কালীয় নাগের মাথায় কৃষ্ণ পাদপদ্ম ফেলে নেচেছেন, ভালো করেই ফেলেছেন। শুধু নাচা নয়, ফণার ওপর যে মণি ছিল সে পাথর জলেও ভাসে। আবার হামানদিস্তায় ফেলে গুঁড়ো করাও শক্ত। সেই মণি কালীয় নাগের হাজার হাজার ফণায় আছে, তার উপরে কৃষ্ণ চরণ পড়েছে। পা ফেলেছেন সুখদেব গোস্বামী বলছেন যে মণিগুলো টুকরো হয়ে জলের মধ্যে ঠিকরে ঠিকরে পড়ছে। তবুও তো চরণ বটে, যে চরণ শিব ব্রহ্মা ধ্যান করেন, কালীয় সর্প হয়েও তা মাথায় ধারণ করেছেন। তার পত্নীরা তখন বলছেন, আমাদের স্বামীর কোন পুণ্যবল তো নেই, আমাদের স্বামীর কোনো পুণ্যবল তো নেই যে ওই চরণ মাথায় পাবার অধিকারী হতে পারে। কৃষ্ণ বলছেন, কেন, আমার চরণগুলির কি এতই মহিমা? বলছে, মহিমা নয়। কালীয় পত্নীরা বলছেন, এই চরণগুলির স্পর্শবাঞ্ছায় লক্ষ্মী ললনা, মূর্তিমতী শ্রী, অমূর্ত শ্রী সম্পদ নয়, স্বয়ং বৈকুণ্ঠ মহিষী তপস্যা আচরণ করেছেন। তপস্যা আচরণ করতে যা যা নিয়ম তা পালন করেছেন। হ্যাঁ, আচরত্তপ বিহায় কামান, প্রাকৃত কামনা ত্যাগ না করে তো তপস্যা হয় না। আচ্ছা, কামনা তো ত্যায্য বস্তু, তাই ত্যাগ করেছেন। যেমন গৃহসুখ, এই তো অন্ধকূপ ত্যায্য বস্তু, কেননা গৃহসুখের কামনা ত্যাগ না করলে তপস্যা হয় না। হিতাত্মপাতম গৃহমন্দকূপম বনঙ্গত যুদ্ধরিমাশ্রয়েত। ভাগবত 7:5-5। গৃহসুখ যে অন্ধকূপ, নিজের পতন কারণ গৃহ। একটা কুয়ার মুখে তৃণের আচ্ছাদন পড়ে আছে, না জেনে যে পা দেয় সে কুয়োয় পড়ে যায়। সেই রকম আশ্রম শব্দটা তৃণাচ্ছন্নবৎ। সংসার আশ্রমে যে ঢোকে, সংসার আশ্রমটা তৃণবৎ আচ্ছাদিত, পা দিলেই পতন। সুতরাং গৃহসুখ ত্যায্য বস্তু, এবং সাধারণ জগতে তপস্যা করতে হলে ত্যায্য বস্তুকে ত্যাগ করতেই হয়। ত্যায্যকে ত্যাগ করতে তো কোনো বাহাদুরি নেই। কিন্তু লক্ষ্মী যা ত্যাগ করেছেন তার বৈশিষ্ট্য কী? লক্ষ্মী যা ত্যাগ করেছেন তা তো ত্যায্য নয়। বৈকুণ্ঠধাম তো সিদ্ধ ভূমি, চিন্ময় ভূমি, সেই ভূমি ত্যাগ করেছেন। আবার সর্বসাধ্য শিরোমণি বৈকুণ্ঠনাথের সঙ্গে বিলাস, তাও ত্যাগ করেছেন, যেটা সাধন করেও পাওয়া যায় না। এহেন নারায়ণের সঙ্গে বিলাস, যেটা ত্যায্য নয়, পরম সাধ্য, লক্ষ্মীদেবী তাও ত্যাগ করে বৃন্দাবনে বসে তপস্যা করেছেন। কেননা মাধুর্যের ছড়াছড়ি যে বৃন্দাবনে, গোপীরা এই মাধুর্য ভোগ করছেন। যদিও সেই মাধুর্যের মধ্যে তারতম্য আছে বই কি, সখ্য, বাৎসল্য, মধুর রসের থালাটা খুব বড়, সেখানে সব রস পৌঁছে গেছে। দাস্যের সেবা, সখ্যের অসংকোচ ব্যবহার, বাৎসল্যের স্নেহযুক্ত ব্যবহার, আর মধুরে প্রণয় রসের অঙ্গবিলাস। তাই লোভ হয়েছে লক্ষ্মীর গোপিকাসুত গোবিন্দের এই রস আস্বাদন করার জন্য, কিন্তু প্রাপ্তি হলো না। তাহলে অন্যে কি করে কৃষ্ণ প্রাপ্তির সাহস করবে? লক্ষ্মী পেলেন না কেন? তার ধারণা ছিল যে বৈকুণ্ঠনাথ যে পরমেশ্বর, তার পরিচয় তো তিনি ভালোই জানেন। সুতরাং তাদৃশ ঈশ্বরকে লক্ষ্মীদেবী স্বতন্ত্র বলে জানতেন, এবং তিনি যখন স্বতন্ত্র বলে কারোর অধীন নন, তখন তাকে ভজলে পাব এই বলেই তিনি জানতেন। কিন্তু পাবেন কি করে? কৃষ্ণ যে স্বতন্ত্র থেকেও পরাধীন, অহম ভক্তা পরাধীন। সে কেমন না, তিনি প্রেমাধীন। বৈকুণ্ঠনাথ কি প্রেমাধীন নন? যে যেমন পাত্র তার তেমনই অধীন। ব্রজবাসী তেমনই প্রেমের পাত্র, তাই গোবিন্দ তাদের তেমনই অধীন। এদের প্রেমের জোর এত যে ভগবানকে অধীন করেছেন। ভগবান যে ব্রজবাসীর কাছে অভিনয় করেছেন তা বলা যাবে না, কেননা প্রেম সত্য বস্তু। ভক্ত যখন এই প্রেম রোজগার করে, তখন চোখের জল ফেলে ফেলে করে। চোখের জলের ধারা বন্ধ হবে না, বুকে নিরন্তর ধারা গড়িয়ে গড়িয়ে পড়ে দাগ হয়ে যায়।
বিদগ্ধ মাধবে পঞ্চম অঙ্কে ললিতার বাক্যে আছে, ধারা বাষ্পময়ী না জাতি বিরতিম। রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছেন, আক্ষেপে চোখের জলে বুক ভেসে যাচ্ছে। তাই দেখে ললিতার ব্যথা জেগেছে। তারপর সেই ব্যথা ক্রোধে পরিণত হয়েছে। তখন বলছেন, তোকে বলিনি লোভে পড়ে ও রূপে মন দিসনি, লোভাত্মনো মা কৃথা। হাজারবার মানা করিনি, ইখং ভূরি নিবারি তাপি তরলে। তখন আমার কথার মর্যাদা দিসনি, ভ্রু দুটো সোজা করে ফ্যাল ফ্যাল করে চেয়েছিলি। আজ তুই কাঁদবি না তো? কাঁদবে কে? কিংনাশ্বরদিশ্বসী। দেখুন তাহলে এই কৃষ্ণে প্রেম কত কষ্ট করে রোজগার করতে হয়। যাঁরাই রোজগার করেছেন চেয়ে দেখুন, ধ্রুব, প্রহ্লাদ, বলি, রাজর্ষি ভরত কত ক্লেশ করেছেন। হরৌরতিম বহন্যেশ নরেন্দ্রনাং শিখামণি, ভিক্ষাম টন্নরীপুরে সপাকমপি বন্দতে। চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ডে 23-26। কত ক্লেশ করে হরিতে রতি বহন করেছেন ভরত। শত্রুপুরীতে ভিক্ষা করেছেন আর চণ্ডালকে প্রণাম করেছেন। আপনি আমি তো পারবো? আপনি আমি তা পারবো? লালাবাবু যখন গুরু কৃষ্ণদাসের কাছে দীক্ষার জন্য প্রার্থনা জানালেন, তখন তিনি বলেছেন লালাবাবুকে, দীক্ষার দেরি আছে বাবা। লালাবাবু নিজের দোষ খুঁজে খুঁজে দেখেন। যে গুরুদেব বলছেন, যাকে উনি গুরু করতে চাইছেন, তিনি বলছেন যে দীক্ষার এখনও দেরি আছে। তাই লালাবাবু নিজের দোষ খুঁজে খুঁজে দেখেন। মাদকড়ি করে রুটির টুকরো তুলসী দিয়ে খেয়ে জীবন ধারণ করেন। সহসা মনে হলো, আমি যাদের সঙ্গে মোকদ্দমা করেছি সেই শেঠেদের দরজায় তো যাইনি, অভিমান তাহলে এখনও আছে। তখন জয় রাধে বলে দাঁড়িয়েছেন শেঠেদের দরজায়। আর যায় কোথায়? বস্তা বস্তা আটা, চিনি, টিন টিন ঘি নিয়ে গৃহস্বামী উপস্থিত। লালাবাবু বলেন, ভাই আমার, আঁচলে তো অত জায়গা নেই, তুমি ছোট্ট একটি রুটির টুকরো দাও। শেঠদের বাবু কেঁদে বললেন, এতদিন তুমি আমাকে হারাতে পারোনি, আজ হারালে। সেই প্রেম সত্য, শীতসার, ভগবান চির ঘন বিগ্রহ। কিন্তু ভগবানের চেয়ে প্রেমের সামর্থ্য বেশি। যেমন আপনিও ক্ষীর করেছেন, পাশের বাড়িতেও ক্ষীর করেছে, দুটোই ক্ষীর, পাকের তারতম্যে ওরা ভালো করেছে, তাই ওদেরটা আস্বাদ্য বেশি হয়েছে। তেমনি ভগবান চিৎঘন আর প্রেমও চিৎঘন। ভক্তের সাধন ক্লেশের পাকে চিৎঘন প্রেম আস্বাদ্য বেশি হয়েছে। এই ভক্ত কায়মনোবাক্যে গোবিন্দকে ভজেছেন, তবে তাঁরা প্রেম রোজগার করেছেন। এখন ভগবানের উচিত কি? যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহম। ভগবানও যখন ভক্তের অধীন হবেন, তখন তাকে কায় মনোবাক্যে নিজেকে সঁপে ভক্তের অধীন হতে হবে। তাই গোবিন্দ কায় মনোবাক্যে ব্রজগোপীদের অধীন, তার মধ্যে আবার রাধার একান্ত অধীন। অতএব কৃষ্ণকে ভজন করলে তিনি আমার কাছে আসবেন না? তিনি যে রাধার কাছে অধীনতায় পড়ে আছেন। কৃষ্ণ শুনতে পান ভক্ত তাঁকে ডাকছে, কিন্তু পরাধীন বলে ভক্তের কাছে আসতে পারেন না। ভৃত্য যেমন মনিবকে জিজ্ঞাসা করে যে, হুজুর অমুক যে আমাকে ডাকছে, আমি যাব কি? তিনিও তেমনি রাধা ঠাকুরানীকে অর্থাৎ তার মনিবকে জিজ্ঞাসা করবেন তো, রাধার বচন বশক গোবিন্দ, যিনি নিরন্তর রাধার আজ্ঞাধীন থাকেন। কৃষ্ণ তো স্বাধীন নন, তাই লক্ষ্মীর ভজনে তিনি আসতে পারেননি। কিন্তু লক্ষ্মী দেবী রাধার চরণ ভজলে কৃষ্ণকে অনায়াসে পেতে পারতেন। রাধারানীকে ভজলে তবেই গোবিন্দকে পাওয়া সুলভ হবে, একথা লক্ষ্মী জানতেন নাকি? যদি জেনে থাকেন তবে গোপী আনুগত্যে রাধা আনুগত্যে ভজন করেননি কেন? পারেননি, বাধা দিয়েছে তার অভিমান। আমি বৈকুণ্ঠ ঈশ্বরী, গোয়ালার মেয়ের পাদপদ্ম ভজতে পারবো না। তাই লক্ষ্মীর কৃষ্ণপ্রাপ্তি দুর্লভ হয়েছে। সুতরাং এই গোপিকানন্দন প্রাপ্তি দুর্লভ পদার্থ বটে। তাহলে সুলভ কাদের কাছে? যথা ভক্তি মতামিহ। এই ভক্তি মতাম,
ইহ কোথায় লাগলো না, এখানে যারা ভক্তিমান তাদের কাছে কৃষ্ণ যেমন সুলভ, এখানে বলতে কোথায় লক্ষ্য করেছেন? ইহ ব্রজবাসী জনে যারা ভক্তিমান তাদের ভজলে কৃষ্ণ প্রাপ্তি হয়। অর্থাৎ ব্রজেতে যারা ভক্তিমান তাদেরকে যদি ভজো তাহলে কৃষ্ণ প্রাপ্তি হয়েই যাবে। বৃন্দাবনে যারা ভজতে গেছেন তারা ভজনের কৌশল জানেন, দেখা হলে রাধে রাধে বলেন, কেননা তাহলেই অনায়াসে কৃষ্ণচরণ পাওয়া যায়। ভাগবতে সব অবতার মৎস্য, কূর্ম, নৃসিংহ প্রভৃতি সাজানো হয়েছে। দশম স্কন্ধ যেমন সিংহাসন, রাসপঞ্চোধ্যায় ভাগবত বিগ্রহ। এই বিগ্রহচরণ পেতে হলে নির্দেশ আছে, কি করে পাওয়া যাবে না গোপীর আনুগত্যে কৃষ্ণ ভজ। ভজনের কৌশল পূর্ব মহাজনদের কাছে গিয়ে উত্তরসূরিরা শিখে নিয়েছেন কিনা তাই একথা বলেছেন। আশ্রয় তত্ত্বের আশ্রয় লইলে বিষয় তত্ত্ব অনায়াসে মেলে। ভক্তিরসের আশ্রয় হলেন রাধা, বিষয় কৃষ্ণ। ভক্তিরস যেখানে তৈরি হয় সেটা আশ্রয়, তৈরি হয়ে যাওয়ার পরে যেখানে গিয়ে পড়ে সেটা বিষয়। গোবিন্দকে সুখী করার জন্য সেখানে গিয়ে পড়ে। যেমন পুত্র স্নেহের আশ্রয় পিতা, বিষয় পুত্র। রাধা প্রভৃতি গোপবালা আশ্রয়, গোবিন্দ বিষয়। বিষয় তত্ত্বকে বুঝলে তিনি আসতে পারেন না, মূল্যবানেরও তো মূল্যবান আছে। যেমন সারাৎসার, সব লীলার সার কৃষ্ণলীলা, সারাৎসার রাসপঞ্চোধ্যায়। এটি পেতে হলে আশ্রয় তত্ত্বের আশ্রয় নিতে হয়। কৃষ্ণ না ভজুন, রাধারানীর চরণ ভজুন। নিতাই গৌর লীলায় এই ভজন কৌশল আছে। এরাই তারা, তারাই এরা। নবদ্বীপ বৃন্দাবন, বৃন্দাবন নবদ্বীপ। পার্শ্বদ তাই, ধামও তাই। এখন প্রশ্ন লীলা একটি যদি হয় তবে উপাসনা দুটি হবে কি করে? যেমন এক কৃষ্ণের মালিনী বেশ, যোগিনী বেশ আছে, তার কি ভিন্ন উপাসনা হবে? কোনো এক ভক্তের কাছে কটাক্ষ করে একবার এক প্রভু সন্তান জিজ্ঞাসা করেছেন যে গৌর উপাসনাটা আবার কবে থেকে তোমরা আরম্ভ করলে? তিনি পাকা লোক, তাই জবাবে বলেন, প্রভু আমরা তো আরম্ভ করিনি, মহাপ্রভু নিজেই আরম্ভ করে গেছেন। কোথায়? কেন? গৌরীদাস সূর্যদাসের ঘরে। এরা দুই ভাই সুবল সখার অবতার। মহাপ্রভুকে বললেন গৌরীদাস, প্রভু আমার ঘরে থাকো, তোমরা দুই ভাই নিতাই গৌর। প্রভু বলেন, আমাদের যে জগতে অনেক কাজ, তোমার ঘরে বসে থাকলে চলবে? তা জানি না, তুমি চলে গেলে মরে যাব প্রভু। প্রভু বলেন, বেশ তো বিগ্রহ করো। না না, সে বিগ্রহ তোমার মতো কি চেয়ে চেয়ে খাবে? প্রভু বলেন, হ্যাঁ খাবে, তাহলে আপত্তি নেই। নিতাই গৌরের বিগ্রহ তৈরি হলো। অচ্যুতানন্দ প্রতিষ্ঠা করেন সেই বিগ্রহ, 4 মূর্তি সমান। 4 জনই বলেন, পণ্ডিত এটা দাও ওটা দাও। পণ্ডিত ভাবেন, এদের মধ্যে কোন দুটি বিগ্রহ প্রতিষ্ঠা করলাম? প্রভু জিজ্ঞাসা করেন, বিশ্বাস হয়েছে? হ্যাঁ প্রভু, তাহলে মন্দিরে তুলে রাখো। মন্দিরে যুগল বিগ্রহ তুলে রাখলেন পণ্ডিত। আমরা তাহলে আসি। এই বলে নিতাই গৌর দুই ভাই চলে গেলেন। কিছু দূর পিছু গিয়ে আবার ফিরে আসছেন পণ্ডিত। আমি ঠকলাম না জিতলাম? হাত দিয়ে দেখেন, আরে এ তো বিগ্রহ হয়ে গেছে, নড়ে না চড়ে না। গৌরীদাস ছুটতে থাকেন, ও প্রভু ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। প্রভু পিছু ফিরে চাইলেন, ও আমার চলবে না, বিগ্রহী হয়ে গেছে, তোমরা থাকবে চলো। নিতাই গৌর দুই ভাই ফিরে এসে মন্দিরে থাকলেন। দুই বিগ্রহ হেঁটে চলে গেলেন। সেই বিগ্রহ আজও বর্তমান। নিতাই গৌর এসে দুই ভাই থাকলেন আর দুই বিগ্রহ হেঁটে চলে গেলেন। ঝাঁকি দর্শন হয়, সাক্ষাৎ দর্শন কি না? অঙ্গরাগ পর্যন্ত এতদিন হতো না। একবার গোসাই ঠিক করেছেন অঙ্গরাগ করবেন। ভোর মঙ্গলা আরতি করার জন্য পূজারী দরজা খুলেছেন। ভয় পেয়ে গেছেন, 33 কোটি দেবতা নিতাই গৌরের অঙ্গে বসে আছেন। পূজারী ভয় পেয়ে ডাকছেন গোসাই প্রভুকে। তিনি এসে তখন দেখেন কিছু দেবতাকে, বললেন অঙ্গরাগ হবে না। সুতরাং মহাপ্রভু স্বয়ং নিজের সেবা তো গৌরীদাস প্রভুকে দিয়েই গেছেন, অতএব প্রভু আমরা মহাপ্রভুর উপাসনা আরম্ভ করেছি। ঠিক হলো না কথা? আচ্ছা, কৃষ্ণের স্বরূপ যদি হন মহাপ্রভু, তবে আলাদা মন্ত্রে উপাসনা কেন হবে?
একই বেশের কি স্বতন্ত্র মন্ত্রে স্বতন্ত্র উপাসনা হয়? এবার যে জবাব এলো সে জবাব আমরা পেয়ে গেলাম। শ্রবণের সুবিধা কত তারা খুঁজে রেখেছেন, আমরা আঁচল পেয়ে গেলাম। তিনি জবাব দিলেন, প্রভু নিবেদন করি শুনুন, কৃষ্ণের মালিনী বেশ ইত্যাদি বেশ মাত্র, পিতামাতা পার্শ্বদ ধাম আলাদা নেই, গৌড়ের সব আলাদা, কাজেই আলাদা মন্ত্রে আলাদা উপাসনা হবে। কলিযুগের এই লীলায় গৌর উপাসনাই আমাদের করতে হবে। তবে নিত্যানন্দ আশ্রয় তত্ত্ব, বিষয় তত্ত্ব, গৌরাঙ্গ। কাকে ভজবেন? কৃষ্ণ পেতে যেমন রাধা ভজন করবেন, তেমনি নিতাইকে ভজলে তার আনুগত্যে গৌর পাবেন। গৌর না ভজলেও পাবেন, সব পাবেন। রাধা আনুগত্যে না ভজে যেমন লক্ষ্মী পাননি, এই লীলায় দেখুন রঘুনাথ ও নিতাই আনুগত্যে ভজেননি বলে প্রথমে গৌরকে পাননি। গৌরচরণ পেতে গিয়েছেন দুবার, প্রভু ফিরিয়ে দিয়েছেন, বলেছেন স্থির হও ঘরে যাও না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধুকুল, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় বঞ্জ অনাসক্ত হইয়া। রঘুনাথ নিতাইয়ের কাছে পানিহাটিতে যখন এসেছেন, পার্শ্বদরা বলেন নিত্যানন্দ প্রভুকে রঘুনাথ এসেছেন। নিত্যানন্দ প্রভু দুহাত বাড়িয়ে তাকে গ্রহণ করে বললেন, নিকটে না আইস চোরা ভাগ দূরে দূরে, আমি লাগ পাইয়াছি দণ্ডিমু তোমারে। চৈতন্য চরিতামৃত অন্তঃখণ্ডে। রঘুনাথ বলেন, বলো বলো প্রভু নিতাই, আমি কি গৌরাঙ্গ পাব? নিজের দুখানা চরণ রঘুনাথের মাথায় তুলে দিয়েছেন নিত্যানন্দ প্রভু। ভয় নাই, অচিরাদ বাসনা পূর্ণ হবে। সেই গঙ্গা বটবৃক্ষ মাধবীলতা এখনো সাক্ষী আছে। দণ্ড দিয়েছেন পার্শ্বদের চিরাদই খাওয়াবি। বছরে 14 লক্ষ টাকা যা আয় যার বাপের, তার কাছে কত কিছু চাইতে পারতেন তো। সে জায়গায় মাত্র 12-14 জন পার্শ্বদকে চিরাদই খাওয়াতে হবে। কিন্তু দণ্ড মহোৎসব লেগে গেল, হাজার হাজার লোক, দই চিরার দোকান বসে গেল। এত ভিড় হলো যে গঙ্গা জলে দাঁড়িয়ে দাঁড়িয়েই লোক চিরা ভেজোচ্ছে। যে দোকানদারের কাছে থেকে কিনছে ভোগ দিয়ে এনে তাকেই খাওয়াচ্ছে। কৃপাদণ্ড মহোৎসব জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে হয়েছিল। এইবার যখন রঘুনাথ নীলাচলে মহাপ্রভুর কাছে গেলেন, তখন আর তো মহাপ্রভু ফিরিয়ে দেননি। সুতরাং নিত্যানন্দ কৃপায় রঘুনাথকে গৌর মিলিয়ে দিয়েছেন। কোথাও প্রকাশ থাকে, কোথাও থাকে না। যারা গৌরচরণ পেয়েছেন নিত্যানন্দ কৃপাতেই পেয়েছেন, এটা সুনিশ্চিত কথা। মহাপ্রভু রাঘব পণ্ডিতকে বলেছেন, রাঘব তোমারে আমি নিজ গোপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। চৈতন্য ভাগবত। মহাপ্রভু গোপ্যতম বস্তু বলেছেন, তিদার্ধেক যার নিত্যানন্দে দেশ রহে, ভজিলেও সে কবু আমার প্রিয় নয়। গীতায় আছে, জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজ্জা জানতি, মদজাজি নোহপি মাম। গীতা 9:25। সুতরাং রাধার চরণ বুঝলে রাধার চরণে যাবে। যে চরণ দর্শনের আশায় গোবিন্দ দাঁড়িয়ে থাকেন ভিখারির মতো, তখন আপনার গৌরব কত? গৌরবিনীর দাসী মোরা। ব্রহ্মাণ্ডের মধ্যে ভাগবত ধর্মের, ভক্তি ধর্মের জ্ঞাতা হচ্ছে 12 জন। স্বয়ম্ভূর নারদশম্ভু, কুমার কপিলো মনু, প্রহ্লাদ জনকো ভীষ্ম, বলির বৈয়াসকীর বয়ম। ভাগবত 6:3-20। দ্বাদশৈতে বিজানীম ধর্মম ভাগবতম ভটা। ভাগবত 6:3-21। কেউ যদি ভাগবত পাঠ করেন, অপরের ভাগবত পাঠ করা দেখে আদর করেন, অথবা নাম করব মনে করেন, তাহলে তিনি সব পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়ে যান। আচ্ছা, নাম করলে পাপ চলে যায়, এটা একটা কথা হলো, কিন্তু যে নাম করব মনে করেছেন তার পাপ যায় কি করে? না, রাত্রিতে জগৎ অন্ধকার থাকে, সূর্য ওঠার আগে অন্ধকার চলে যায়। সূর্য কি উঠে লাঠিসোঁটা নিয়ে অন্ধকার তাড়ায়? সূর্য ওঠার আগেই অন্ধকার পালায়। তেমনি নাম সূর্য রসনায় উদয় হয়নি, উদয় হবার আগেই পাপ অন্ধকার চলে যায়। এই কথায় বিশ্বাস কজনের আছে? আগুনে হাত পুড়লে তবে বিশ্বাস হয়, মুখের কথায় হয় না।
তেমনি বিশ্বাস 12 জনেরই আছে। এই বিশ্বাস আর কারোর হাতে হতে পারে না, হবে না কেন? এরা যদি সেই বিশ্বাসের এক টুকরো ফেলে দেন তবে তারা তাদের হবে। যেমন কোনো ভিখারি বাবু কিছু খেতে দিন বলে বায়না করছেন, বাবুরা আধখানা লুচি ভাঙা রসগোল্লা যদি দেন বাবু দিতে বাধ্য নন। তেমনি এদের পায়ের তলায় পড়ে থাকলে যদি ইচ্ছা হয় তাহলে জীব ধন্য হতে পারে। এ রাজ্যে দ্বিতীয় পন্থা নাই। ভাগবত অনুগত হয়ে এসেছে। ভক্তিরস আমি রোজগার করেছি এই নয়, লীলার লোভী যারা তাদের সেই ভক্তের পায়ের তলায় বসে থাকতে হবে। ভিখারি এলে চলবে না, চলবে না। ভিখারি যদি টেরি কেটে পান খেয়ে লাল টুকটুকে ঠোঁট করে ভিক্ষা চায়, তা ভিক্ষা দেবেন? যাদের কাছে চাইছেন তারা হাসবে। তেমনি বিষয়জন আমাকে কৃপা করুন যেন ভক্তি হয়, এই বললেই হবে। সত্যই যদি আমরা ভক্তির কাঙাল হতে পারি তাহলে এদের আস্বাদন থেকে এক টুকরো আমাদের আঁচলে ফেলে দেবেন। মহৎ অনুকম্পা ছাড়া এ রাজ্যে প্রবেশ অধিকার নেই। আমরা যেন সেই মহতের চরণ প্রান্তে পেতে পারি, তাদের কৃপায় নিতাই আনুগত্যে গৌর চরণ পাই, এই প্রার্থনা। আজ এটুকুই। এই বলে আমি আমার বাণীকে আজকে শান্ত করছি। হরে কৃষ্ণ। জয় নিত্যানন্দ রাম।